हर हर महादेव। आजकेर भिडियोटा एखान থেকে শুরু করা যাক। শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণ মাসে কোন কোন খাবারের থেকে আমরা বিরত থাকবো, এতে আমরা নিজেদের সংসারের মঙ্গলের সাথে সাথে কিন্তু সবকিছু রোগ থেকেও আমরা মুক্তি পেতে পারি, সেই সমস্তই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা যাক। স্কিপ না করে ভক্তবৃন্দদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা শ্রবণ করার এবং আমার সকল বন্ধুদের এবং আমার পরিবারের গুরুজনদের কিন্তু অসংখ্য প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। শ্রাবণ মাস অত্যন্ত শুভ মাস। ভগবান বিষ্ণু কিন্তু এই মাসে কিন্তু যোগ নিদ্রাতে যান এবং এই মাসে কিন্তু হচ্ছে প্রথম মাস। দেবশয়নী একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কিন্তু ভগবান বিষ্ণু যোগনিদ্রাতে থাকেন। ক্ষীরসাগরে পঞ্চনাগের ওপর কিন্তু যোগনিদ্রাতে থাকেন ভগবান বিষ্ণু। তার প্রথম মাস হলো শ্রাবণ মাস। শ্রাবণ মাস থেকে শুরু হয় দেবশয়নী একাদশী এবং শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাস কিন্তু ভগবান বিষ্ণু থাকেন যোগনিদ্রা এবং দেব উত্থান একাদশী কিন্তু ভগবান বিষ্ণুর নিদ্রাভঙ্গ হয়। তা এই সময় কিন্তু শ্রাবণ মাস থেকে শুরু হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব কিন্তু ভগবান বিষ্ণু শিবের কাছে দিয়ে যান, ভগবান শিবের কাছে। আর তার থেকে অত্যন্ত আরও একটা শুভ হচ্ছে শিবের জন্ম মাস, তাই এই মাসে কিন্তু পুজো করা শিবের অত্যন্ত শুভ। তাই শ্রাবণ মাসে পুজো করাটা কিন্তু অত্যন্ত শুভ, সেহেতু কিন্তু মনোযোগ সহকারে যদি আপনারা শিবের পুজো করতে পারেন, ভগবান শিবের আশীর্বাদ পেতে পারেন। যে সকল ভক্তবৃন্দরা এই মাসে পুজো করেন তারা কিন্তু সকল বিপদ এবং যে কোনো বাধা থেকে মুক্তি পেতে পারেন। তাই এই মাসে ভগবান শিবের এবং দেবী পার্বতীর পুজো অবশ্যই করবেন। এই মাসে কিন্তু ভগবানকে কিন্তু দেবী পার্বতী আরাধনা করে লাভ করেছিলেন, তাই কিন্তু দেবী পার্বতীরও পুজো করা উচিত। এই মাসে যজ্ঞ এবং করলে এবং যে কোনো শুভ কর্ম করলে, যে কোনো শুভ কাজ করলে সব কিছু থেকে কিন্তু ভগবানের আশীর্বাদ আপনারা পেতে পারেন। এবং এই মাসে ভগবানের অভিষেক করবেন এবং পঞ্চামৃত উৎসর্গ করবেন, তাতে আপনি সকল পাপ থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা, আপনারা কিন্তু সকল পাপ থেকে মুক্তি পেতে পারেন। তাই মুক্তি পাওয়ার চেষ্টা করতে পারেন এই শ্রাবণ মাসে। প্রত্যেকটা সোমবার এইভাবে কিন্তু অভিষেক করলে সকল বাধা থেকে আপনি মুক্তি পেতে পারেন। ঠিক সেই রকমই যে কোনো কাজকর্ম থেকেও কিন্তু আপনি উন্নতি লাভ করতে পারেন এবং সফলতা পেতে পারেন। তাই পঞ্চামৃত তৈরি করার সময় কিন্তু পঞ্চামৃততে আপনি দুধ, ঘি, মধু এবং চিনি বা বাতাসা দিতে পারেন, দই, কর্পূর, সিদ্ধি, তিল এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু পঞ্চামৃত তৈরি করবেন এবং ভগবান শিবকে উৎসর্গ করবেন। তারপরে কিন্তু বেলপাতা ও বেলের ফল উৎসর্গ করবেন। এতে আপনারা কিন্তু অনেক উপকার পেতে পারেন। সুস্থ কামনা করবেন শরীরের এবং যে কোনো আনন্দময় জীবনের প্রার্থনা করবেন ভগবানের কাছে। ভক্তরা যদি ভক্তি ভরে এই সময় পুজো করেন, ভগবান শিব কিন্তু সন্তুষ্ট হন। ভগবান শিব কিন্তু অল্পেতেই সন্তুষ্ট হন। এই সময় কিন্তু আপনারা ষোড়শ মাস ব্রত করতে পারেন। মেয়েরা এই ব্রত করলে কিন্তু ভগবান শিবের মতোই বরের প্রার্থনা করতে পারেন এবং শ্রাবণ মাসের অত্যন্ত তাৎপর্য রয়েছে। এছাড়া শ্রাবণ মাসে 3টি আরও গুরুত্বপূর্ণ দিন আছে, যেই 3টি দিন কিন্তু অতি অবশ্যই আপনারা পালন করবেন। যেমন শ্রাবণ সোমবার পালন করবেন, ঠিক সেরকমই শ্রাবণ মঙ্গলবার মঙ্গল গৌরী ব্রত করতে পারেন। নববিবাহিত মহিলারা কিন্তু তার পরিবারের শুভ কামনা করতে পারেন। এরপর শ্রাবণ শুক্রবার বড় লক্ষ্মী পুজো ব্রত করতে পারেন। এতে অশুভ শক্তি দূর করে কিন্তু আপনারা শুভ চিন্তাধারা কিন্তু আপনার সংসারে আনতে পারেন। এবং আরেকটা হচ্ছে শ্রাবণ মাসের শনিবার ভগবান বিষ্ণুর বার, যা ভগবান বালাজির বার হিসাবেও পরিচিত। এবং এই শ্রাবণ মাসেই কিন্তু আরও বেশ কিছু প্রধান উৎসব আছে, সেগুলোও কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তার মধ্যে রাখি বন্ধন, রাখি পূর্ণিমা, যা বোনেরা ভাইদের মঙ্গল কামনার জন্য তাদের হাতে কিন্তু রাখি বেঁধে দেয় এবং ভাইরা বোনেদের সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি নেয়। এরপরে হচ্ছে জন্ম পূর্ণিমা, তারপরে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি,
অমরনাথ যাত্রা, নাগ পঞ্চমী, শ্রাবণ মাসে কিন্তু এই সমস্ত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলোও কিন্তু রয়েছে। আর সাথে কিন্তু এই মাসে যে যে কাজগুলো করলে আপনারা মহাদেব শিবের আশীর্বাদ লাভ করতে পারেন সেগুলোও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। শ্রাবণ মাসে শিব পুজো করলে এবং শিবলিঙ্গর মাথায় জল ঢালা উচিত। সম্ভব হলে প্রত্যেক দিন করবেন, আর প্রত্যেক দিন যদি সম্ভব নাও হয়ে থাকে আপনাদের, প্রত্যেকটা সোমবার অতি অবশ্যই জল দেবেন এবং ভগবান শিবের কপালে এবং শিবলিঙ্গেতে কিন্তু চন্দন দেবেন। এরপর বেলপাতা নিবেদন করবেন, জল ঢালবেন, দুধ গঙ্গা জল ঢালবেন। এবং এই সময় কিন্তু আপনারা হলুদ ফুল একদমই দেবেন না, তুলসী পাতা দেবেন না, আর কেপটিও দেবেন না ভগবান শিবকে। ব্রত চলাকালীন কিন্তু পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না, তাতে আপনার যে ব্রত করছেন তা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এই মাসে কিন্তু পোকামাকড়ের উপদ্রব থাকে, তাই কিন্তু এই সময় আপনারা ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে কিন্তু আপনার নেগেটিভ এনার্জি কিন্তু বিরাজ করবে পোকামাকড়ের উৎপাতে, তাই কিন্তু অতি অবশ্যই ঘরদুয়ার পরিষ্কার করবেন। হ্যাঁ বন্ধুরা, অতি অবশ্যই ঘরদুয়ার পরিষ্কার করে রাখবেন এবং সুগন্ধযুক্ত ধূপকাঠি জ্বালাবেন। আর তারপরে কিন্তু ওং নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেন। বাড়িতে যদি আপনার কোনো ব্যক্তি এসে থাকে তাকে কিন্তু অপমান করবেন না এবং কটু কথা বলবেন না, এতেই কিন্তু আপনার সংসারে নেগেটিভ এনার্জি বিরাজ করতে পারবে। এবং বাড়িতে থাকা গুরুজন এবং মহিলাদের অপমান করবেন না, এতে আপনার ওপরে নেগেটিভ প্রভাব যেমন পড়বে, আপনার যে কোনো কাজকর্মে কিন্তু অসফলতার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই সতর্ক থাকবেন এই সমস্ত কাজের থেকে। শ্রাবণ মাসের ব্রত পালন করলে অতি অবশ্যই কিন্তু 4টে ব্রতই পালন করবেন, 2টো বা 3টে ব্রত পালন করবেন না। শ্রাবণ মাসে নিষ্ঠাভাবে সবগুলো ব্রত যদি পালন করেন তাহলে আপনার সংসারের ভালো ফল আপনি পাবেন এবং অর্থ অভাব থেকে দূরে থাকবেন। ভগবান শিবের আশীর্বাদ কিন্তু আপনার সংসারে বিরাজ করবে। এই মাসে কোনো সাপ বা কোনো সরীসৃপ জাতীয় প্রাণী হত্যা করবেন না। হিন্দু পুরাণ অনুযায়ী শিবের ঘাড়ে সর্প থাকে, তাই সর্প কিন্তু জন্ম এবং পুনর্জন্মের প্রতিনিধিত্বের কাজ করে এবং ভগবান শিবের সেবায় কিন্তু সাপ পবিত্র বলে ধরা হয়। এবং শিবের যেমন ঘাড়ে এবং চারিদিকেই কিন্তু সর্প বিরাজ করে, তাই কিন্তু সর্প হত্যা থেকে বিরত থাকবেন। অতি অবশ্যই কিন্তু এই সময় কোনো সর্প হত্যা করবেন না। আর ঝগড়াঝাটির থেকে বিরত থাকবেন, কোনো ঝুট ঝামেলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবার কোন কোন খাবারগুলো খাবেন না, এই সময় কিন্তু পেঁয়াজ রসুন নেশা জাতীয় খাবার এবং মদ জাতীয় খাবার কিন্তু খাবেন না এবং মাছ মাংস ডিম সমস্ত কিছু থেকে বিরত থাকবেন। এতে আপনার পরিবারের সমস্যার থেকে কিন্তু আপনি দূরে থাকবেন, যে কোনো সমস্যা থেকে, এবং শারীরিক সমস্যা আসতে পারবে না যদি এই খাবারগুলো এড়িয়ে চলেন। আর এগুলো থেকে যতটা সম্ভব কিন্তু অতি অবশ্যই দূরে থাকবেন। আর দ্বিতীয় খাবার হলো বেগুন খাবেন না। বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে এই সময় বেগুন খেলে, কারণ এই সময় বেগুনে কিন্তু পোকামাকড়ের উপদ্রব হয়, তাই বেগুন থেকেও কিন্তু দূরে থাকবেন। কারণ পোকা জাতীয় খাবার যদি কোনো কারণে আপনার পেটে প্রবেশ করে তাতে কিন্তু আপনি রোগে ভুগতে পারেন, তাই বেগুন খাবেন না। শাক খাবেন না, বর্ষাকাল যেহেতু বিভিন্ন পোকামাকড় বাসা বাঁধে, শাকের থেকেও কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন, যতটা সম্ভব দূরে থাকবেন। এবং এই সময় ভগবান শিবকে যদি আপনি কোনো সবজি অর্পণ করে থাকেন তাহলে সেই সবজিটা কিন্তু অতি অবশ্যই খাবেন না, এতে কিন্তু ভগবান শিব আপনার ওপর রুষ্ট হতে পারে, তাই আপনি কিন্তু সেই জিনিসটাও এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর ভগবান শিব যদি একবার রুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সংসারের ওপরে কোপ পড়বে। ভগবান কিন্তু সচরাচর রুষ্ট হন না, খুবই শান্ত, কিন্তু একবার যদি রুষ্ট হয়ে যায় আপনার কিন্তু ক্ষতি অনিবার্য, তাই কিন্তু ভগবান শিবকে কোনোভাবেই রুষ্ট করা চলবে না। এরপরে হচ্ছে কাঁচা দুধ খাবেন না। কাঁচা দুধ কিন্তু যেহেতু ভগবান শিবের শিবলিঙ্গে বা শিবের মাথায় অর্পণ করা হয়, তাই কিন্তু কাঁচা দুধ আপনি গ্রহণ করবেন না। কাঁচা দুধ থেকেও কিন্তু
দূরে থাকবেন, এতেও কিন্তু ভগবান রুষ্ট হতে পারে। সর্বশেষ কিন্তু পুজোর যেহেতু দই অর্পণ করা হয়, তাই কিন্তু শ্রাবণ মাসে দইও খাবেন না, দই থেকেও কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন। এবং দরিদ্র ব্যক্তিদের যদি সম্ভব হয় কিন্তু আপনি কিছু দানও করতে পারেন। এবং শ্রাবণ মাসের এই সমস্ত ব্রত নিষ্ঠাভাবে পালন করার পরে কিন্তু অতি অবশ্যই আমাদের হিন্দু পুরাণে যেগুলো শ্রাবণ মাসের মাহাত্ম্য সম্পর্কে লেখা আছে সেগুলো কিন্তু শ্রবণ করার চেষ্টা করবেন। এবং এই সময় কিন্তু ভগবান শিব মর্তে আসেন তার শ্বশুর বাড়িতে, তাই কিন্তু দেবী পার্বতী তার সেবায় নিষ্ঠাভাবে করেন। তাই এই সময় কিন্তু পার্বতী কিন্তু দেয়, মাথায় কিন্তু গঙ্গা জল এবং দুধ দেন এবং পঞ্চামৃত অর্পণ করেন। এর একটা কারণ আছে, এই শ্রাবণ মাসে কিন্তু আমাদের সমুদ্র মন্থন হয়েছিল, তাই সমুদ্র মন্থনে কিন্তু অনেক কিছু উঠেছিল, তার সাথে কিন্তু যে বিষ উঠেছিল সেই বিষ কিন্তু সমস্ত কিছু কিন্তু ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। তাই কিন্তু শিবের আরেক নাম নীলকণ্ঠ, এবং কণ্ঠে ধারণ করেছিলেন যাতে পেট অবধি যাতে না যায়, কণ্ঠেই তিনি কিন্তু ওটাকে ধারণ করে রেখেছিলেন। এর ফলে কিন্তু ভগবান শিবের সারা শরীর নীল হয়ে গেছিল। তাতে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত রাখার জন্য কিন্তু এই মাসে শিবের মাথাতে জল ঢালা হয় এবং দুধ অর্পণ করা হয়। ভক্তবৃন্দরা কিন্তু এই মাসে বাবার মাথাতে কিন্তু ভক্তি সহকারে জল অর্পণ করে থাকেন, দুধ গঙ্গা অর্পণ করে থাকেন। যাই হোক, আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম শ্রাবণ মাসে কেন শিবের মাথায় জল ঢালা এবং কোন খাবারগুলো থেকে বিরত থাকবেন। যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি ভালো লেগে যায় একটু বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে দেখার সুযোগ করে দেবেন। এতে আমার ভিডিওটা আপনাদের সবার কাছে পৌঁছে যাবে এবং আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যাবেন। নতুন যদি কেউ এসে থাকেন, আর পুরোনোরা যেমন আছেন সেরকম থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি। ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব বা জয় শিব শম্ভু। তো শ্রাবণ মাসের মাহাত্ম্যগুলো এখানেই আপনাদের আজকে জানালাম। তো চলুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।